ডিটেইল মানে কি, এইও ডিটেইল এখানে কি ছিল আমাদের, আমরা উপরের ক্লাসগুলো যদি ডিভিশন করি তাহলে উপরে কি ছিল, এইও কি, জিও কি, এলএলএমও কি, এটা আমাদের প্রথম ক্লাসে ছিল, ঠিক আছে। সেকেন্ড ক্লাসে ছিল আমাদের হচ্ছে এইও ডিটেইলড, মানে কিভাবে কিভাবে কাজ করলে আমরা আনসার ইঞ্জিন অপটিমাইজেশন বা হচ্ছে আমরা এআইতে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট এআইতে আনসার হিসাবে দেখাবে, কি কি কাজ করলে, এখানে আমরা এটা এক্সপ্লেন করছি, ঠিক আছে। এরপর হচ্ছে এইও অডিট। এখন এইও অডিটটা কি, অডিটটা হচ্ছে আমার সাইটটা আনসার ইঞ্জিন অপটিমাইজেশনের মানে এআইতে আনসার হিসাবে র্যাঙ্ক করার যোগ্য কিনা। হ্যাঁ, কেন র্যাঙ্ক হচ্ছে না এআইতে, আমরা সার্চ ইঞ্জিন আমরা এসিও অডিট করতাম না, যে অ্যাকচুয়ালি আমার সাইটে কী কী ইস্যু, যে আমার সাইট মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভালো মতো হয় না বা মানে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতেছে না, কী কী ইস্যু, এটা আমরা অডিট করতাম না। সো আমরা এখন অডিট করবো এইভাবে যে কেন হচ্ছে, এই কারণগুলো ফাইন্ড আউট করবো যে কি কি কারণে অ্যাকচুয়ালি আমাদের সাইটটা হচ্ছে মানে এআইতে র্যাঙ্ক করতেছে না বা এআইতে আনসার হিসাবে আমার সাইটের কন্টেন্ট দেখাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, সো ওই জিনিসটাই মূলত এই অডিট, ঠিক আছে। সো চলেন আমরা শুরু করি, আমরা দেখি আজকে জিও ডিটেলটা কভার করা যায় কিনা, যেহেতু আমাদের 3 দিনের ওয়ার্কশপ ছিল, এখন অনেকগুলো টপিক বাকি আছে, সমস্যা নাই, সবগুলো টপিক শেষ করবো এবং সম্পূর্ণ সবগুলো ক্লাস ফ্রিতেই থাকবে, অসুবিধা নাই, ঠিক আছে। আচ্ছা, এই অডিট কি, যেহেতু আমি বলছি সম্পূর্ণ ওয়ার্কশপটি ফ্রি, ফ্রি তো ফ্রি, এখানে কোনো পেইডের কোনো সিস্টেম আসবে না, ঠিক আছে। তো অনেকে চিন্তা করে যে ভাই কেন ফ্রি দিল, হ্যাঁ আবার পেইড হবে কিনা 2 দিন পরে, ঠিক আছে। যেটা ফ্রি বলছে সেটা ফ্রি, এখানে কোনো পেইডের সিস্টেম থাকবে না, ওকে। এই অডিট হলো তোমার ওয়েবসাইট কন্টেন্ট চেক করা, তোমার পেজ কি ইউজারের প্রশ্নে সরাসরি ক্লিয়ার বা ট্রাস্টওয়ার্দি আনসার দিতে পারছে কিনা, ঠিক আছে। মানে এখানে চেক যে আমার ওয়েবসাইট ইউজারের কোশ্চেনের সরাসরি আনসার দিতে পারতেছে কিনা বা আনসার দিতে পারার মতো যোগ্য কিনা। সহজভাবে এই অডিট আমার কন্টেন্ট কি প্রশ্নের উত্তর হিসাবে ইউজ করার মতো ক্লিয়ার। এখানে কিন্তু আপনারা বড় একটা পয়েন্ট পাচ্ছেন, আমার কন্টেন্ট প্রশ্নের উত্তর হিসাবে ইউজ করার মতো কি ক্লিয়ার। এখন আপনি যে কন্টেন্ট লিখছেন, এখন আপনি চিন্তা করেন, আপনি যে টপিকের উপরে কন্টেন্ট লিখছেন ওই টপিকের উপর ইউজারদের হিউজ মানে অনেক অনেক কোশ্চেন থাকে, ওই কোশ্চেনের আনসার দেওয়ার মতো ওই কোশ্চেনের আনসার হিসাবে আপনার কন্টেন্টের প্রত্যেকটা পার্টকে ক্লিয়ারলি অপটিমাইজ কি করা হয়েছে আনসার হিসাবে। এইটা আপনি নিজেকে নিজে কোশ্চেন করেন, আমি যে কন্টেন্ট লিখলাম অ্যাজ এ স্পেশালিস্ট, তাহলে এই টপিকের অ্যাগেনস্টে তো একটা পার্সনের 50টা কোশ্চেন থাকতে পারে, ওই কোশ্চেনের আনসারের মতো যোগ্য করে কি তোলা হয়েছে আমার কন্টেন্টকে, ওটা কি সরাসরি আনসার আছে। এবং আমরা তো আগে আনসার দিতাম, ওই টপিকের সব সমাধান দিতাম, বাট সমাধান দেওয়া একটা জিনিস, আরটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট মানে প্রত্যেকটা কোশ্চেনের আনসারের মতো করে দেওয়া, কোশ্চেন আনসার বেসড যেটাকে আমরা বলি, ঠিক আছে। যেটাকে আমি আপনাকে দেখাইছি যে এইচআরএফস কীভাবে কাজ করতেছে, সেমদাস বর্তমানে কীভাবে কাজ করতেছে, ঠিক আছে। তাইলে এইটা অনেক ইম্পর্টেন্ট একটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন, যে এসিও অডিট আমার কন্টেন্টকে প্রশ্নের উত্তর হিসাবে ইউজ করার মতো ক্লিয়ার। এই কোশ্চেনটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে বুঝবেন যে যেহেতু ক্লিয়ার আছে তাহলে আমার এটা আরও অনেক অনেক কিছুই ইয়ে করতে হবে মানে র্যাঙ্ক করার জন্য এআইতে, বাট এটা হচ্ছে মেজর, ঠিক আছে, একদম মেইন পয়েন্ট। এইও মেনলি ইউজফুল হয় গুগল ফিচার স্নিপেট, পিপল অলসো আস্ক, ভয়েস সার্চ, এআই ওভারভিউ, মুড এবং আনসার ফোকাসড সার্চ এক্সপিরিয়েন্সের জন্য। তবে কোনো পেজকে ম্যানুয়ালি ফিচার স্নিপেট বানানো যায় না, আচ্ছা এটা দরকার নেই আমাদের। এই অডিট ফর মাই ওয়েবসাইট, কোশ্চেন ইন্টেন্ট অডিট। এখন অডিট যদি আমি সহজ ভাষায় বলি, এইখানে আপনাদেরকে যে যে জিনিসগুলো শেখানো হয়েছে যে ওর জন্য মানে এআইতে র্যাঙ্ক করার জন্য আপনার ওয়েবসাইটে কী কী করা লাগবে, এই জিনিসগুলা আপনার কন্টেন্টের মধ্যে করা হয়েছে কি না এই জিনিসটা চেক দেওয়া মানে এই অডিট করা। এইও ডিটেইলডের মধ্যে এইও ডিটেইলে আমরা যা যা শিখলাম যে কি কি করলে হচ্ছে আমরা আনসার ইঞ্জিনে র্যাঙ্ক করতে পারবো বা আসতে পারবো, এই পয়েন্টগুলো আমার কন্টেন্টের মধ্যে আছে কিনা এইটা চেক করা মানে এই অডিট করা। এখন আপনার ক্লায়েন্টের সাইট আসছে, কন্টেন্ট সহ আপনার ক্লায়েন্টের একটা সাইট আসছে, অথবা কন্টেন্ট সহই আসছে, আসার পরে আপনাকে বলা হলো যে দেখো আমি তো চাচ্ছি এআইতে র্যাঙ্ক করতে, এখন আমি তো এআইতে র্যাঙ্ক করতে পারতেছি না, কারণটা কি। তখন আপনি পয়েন্টগুলো খুঁজবেন যে আসলে সেই পয়েন্টগুলো আছে কিনা, যে পয়েন্টগুলো আমাকে শেখানো হয়েছে এই ওর জন্য, ওই জিনিসগুলোই আজকে হালকা পাতলা রিপিট করা হবে, ঠিক আছে। কোশ্চেন ইন্টেন্ট অডিট, প্রথমে দেখতে হবে
তোমার পেজ কি ইউজারের রিয়েল কোশ্চেন কভার করছে, মানে ইউজারের রিয়েল কোশ্চেনের আনসারটা, হ্যাঁ, আপনার পেজ বা আপনার স্পেসিফিক ওই অংশটা কি আপনার ইউজারের এক যে কোনো একটা স্পেসিফিক কোশ্চেনের আনসার কি কভার করছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যদি না করে তাহলে আপনি বলবেন যে দেখো তোমার তো এরকম তোমার কন্টেন্টের মধ্যে তো ইউজারের স্পেসিফিক কোশ্চেনের আনসার নির্দিষ্টভাবে নাই, সব জায়গায় নর্মালি কন্টেন্ট দেওয়া, সো দ্যাটস ওয়াই তোমার এটা এইতে বা এআইতে র্যাঙ্ক করতেছে না। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ ছিল। সেটা কি হইতে পারে? হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ ইনক্লুড ইন এসইও সার্ভিসেস, এই কোশ্চেনের আনসার 2-2.5 লাইনের মধ্যে শর্টকাটভাবে আসে কিনা। প্রত্যেকটা কোশ্চেনের আনসার, ইউজারের প্রত্যেকটা কোশ্চেনের আনসার আমার কন্টেন্টের মধ্যে 2-2.5 লাইন 3 লাইনের মধ্যে শর্টকাটভাবে আছে কি না, মেইন কোশ্চেনের আনসার। এরপরে ডিটেইলে যান। যদি না থাকে তাহলে ক্লায়েন্টকে বলবেন দেখো তোমার কন্টেন্টটা এআইতে র্যাঙ্ক করার যোগ্য না, যদি যোগ্য করতে চাও আমাকে তুমি দিতে পারো, আমি তোমাকে ওইভাবে করে কন্টেন্ট লিখে দিতে পারি। গুড এক্সাম্পল, ব্যাড এক্সাম্পল এখানে দেওয়া আছে। যে ব্যাড এক্সাম্পল কি, আওয়ার এসইও প্যাকেজ। গুড এক্সাম্পল কি, হোয়াট ইজ ইনক্লুডেড ইন মান্থলি এসইও সার্ভিসেস। ঠিক আছে, এখানে এখানে আওয়ার এসইও প্যাকেজেস, আর এখানে হোয়াট ইজ, আমি এটা কোশ্চেন আকারই ফার্স্ট অফ অল দিলাম যে হোয়াট ইজ ইনক্লুডেড ইন মান্থলি এসইও সার্ভিস। এরপরে আমি আবার ওটা আনসার দিয়ে দিলাম, যাতে ইউজাররা বুঝে ও তাহলে আমার তো মনে মনে এই কোশ্চেনটাই ছিল যে অ্যাকচুয়ালি ওনাদের মান্থলি এসইও সার্ভিসের প্রাইসটা কেমন বা কেমন কি। ঠিক আছে, বা মান্থলি এসইও সার্ভিসের মধ্যে তারা কি কি ইনক্লুড করে। ঠিক আছে, ও তাই এই কোশ্চেনের আনসার পেয়ে গেলাম। এখন আপনি চিন্তা করেন আপনার সার্ভিসের এগেনস্টে ইউজারদের কি কি কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, ওই কোশ্চেনের আনসারগুলো আপনি দিয়ে দেন। ঠিক আছে, শর্ট ডিরেক্ট আনসার অডিট। এখন হ্যাঁ ইউজারের কোশ্চেনের আনসার আছে, কিন্তু শর্ট ডিরেক্ট আনসার নাই। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা কোশ্চেন এখানে দিলাম, ফর এক্সাম্পল যে হোয়াট ইজ ইনক্লুডেড ইন মান্থলি এসইও সার্ভিস। এখন আপনি কি করছেন যে হচ্ছে 10 লাইনের মধ্যে একটা আনসার দিয়েছেন, ঘুরাইয়া ফিরাইয়া অমুক সমুক তমুক সবকিছু নেয়া। ঠিক আছে, যে ইফ ইউর ওয়েবসাইট নট র্যাঙ্কিং দেন ইউ হ্যাভ টু, এভাবে করে করে ইউ হ্যাভ টু টেক এ মান্থলি এসইও সার্ভিস। ঠিক আছে, বা মান্থলি এসইও সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর, এই টাইপের ঘুরে ফিরে আমরা বলতেছি। হ্যাঁ, বাট আমরা শুরুর এক লাইন থেকেই শুরু করতেছি না, যে এই ফালতু জিনিস পড়ার তো মানুষের টাইম নেই এখন। ঠিক আছে, প্রথম 2-3 লাইনই আচ্ছা আমার মান্থলি এসইও সার্ভিসের মধ্যে এই জিনিস ইনক্লুডেড, শর্টকাটভাবে আনসার দিতে হবে। এরপরে আপনি এক্সপ্লেনেশনে যান, সমস্যা নাই। এখন চেক করবে প্রশ্নের নিচে ডিরেক্ট আনসার আছে কিনা, এই যে জিনিসটা সেম জিনিস। ঠিক আছে, ব্যাড এক্সাম্পল এই যে এসইও ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি বিজনেস, ইফ ইউ ওয়ান্ট টু গ্রো অনলাইন এসইও ক্যান হেল্প ইউর বিজনেস। ঠিক আছে, প্রবলেম এখানে ডিরেক্ট ডেফিনেশন নাই, শুধু জেনেরিক কথা যেটা আমরা আগে লিখতাম কন্টেন্টের মধ্যে। এই সিস্টেম এখন যাওয়াই যাবে না। হোয়াট ইজ এসইও সার্ভিস? এসইও সার্ভিস ইজ এ ডিজিটাল মার্কেটিং সার্ভিস দ্যাট ইমপ্রুভস এ ওয়েবসাইট ভিজিবিলিটি। ডিরেক্ট আনসারে চলে আসলাম। এসইও সার্ভিস ইজ ডিজিটাল মার্কেটিং সার্ভিস দ্যাট ইমপ্রুভস এ ওয়েবসাইট ভিজিবিলিটি ইন সার্চ ইঞ্জিন থ্রু কিওয়ার্ড রিসার্চ। দেখছেন, মানে 2.5 লাইনে সব কিছু বলে দিল। হ্যাঁ, যে এসইও সার্ভিস আমার একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস যেটা তোমার ওয়েবসাইটের ভিজিবিলিটি ইমপ্রুভ করবে, কোথায়? সার্চ ইঞ্জিনে, থ্রু কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে, টেকনিক্যাল এসইওর মাধ্যমে, অন পেজ এসইওর মাধ্যমে, কন্টেন্ট স্টোরেজের মাধ্যমে, ইন্টারনাল লিঙ্কিংয়ের মাধ্যমে, পারফরমেন্স ট্র্যাকিংয়ের মাধ্যমে। ডিরেক্ট আনসার। এরপর আপনি এক্সপ্লেনেশনে যান, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অডিট রুল, প্রতিটি H2 H3 কোশ্চেনের নিচে 30 থেকে 70 ওয়ার্ডসের ডিরেক্ট আনসার আছে কিনা চেক করো। এখানে একটা সংখ্যাও দিয়ে দিয়েছে 30 থেকে 70 ওয়ার্ডের মধ্যে, এর মধ্যে ডিরেক্ট আনসার আগে তুমি পুশ করছো কিনা। দ্যাটস মিন কন্টেন্ট হইতে হবে, আমরা এই 2টা পয়েন্ট বই আমরা কি বুঝলাম, দ্যাটস মিন আমাদের কন্টেন্ট হইতে হবে কোশ্চেন আনসার ফরম্যাট। প্রথম অডিট দেখবো যে আমাদের কন্টেন্ট কোশ্চেন আনসার ফরম্যাটে আছে কি না। যদি না থাকে তাহলে ওইটা এআইতে র্যাঙ্ক করার যোগ্য না। আমাদের কন্টেন্টের যে কোশ্চেনগুলো আছে সেগুলো H2 H3-তে প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে যে আনসারটা আছে ওটা ডিরেক্ট আনসার নাকি ঘুরাই ফেরাই আনসার। ডিরেক্ট আনসার না থাকে তাহলেও এইটা এআইতে র্যাঙ্ক করার যোগ্য না। ডেফিনেশন সেকশন অডিট, ওই যে আমরা এখানে যেগুলো পড়ে আসছি না, ওই জিনিসগুলাই যে ডেফিনেশন সেকশন, ওরা ডিরেক্ট ডেফিনেশনটা ক্লিয়ারভাবে দিছে কিনা, যে হোয়াট ইজ লোকাল এসইও। লোকাল এসইও ইজ ভেরি হেল্পফুল ফর লোকাল বিজনেস। ভেরি হেল্পফুল সেটা তো সে যাই নাই আসছে রে ভাই, না সরি, লোকাল এসইও ইজ ভেরি হেল্পফুল ফর লোকাল বিজনেস। সে তো লোকাল এসইও হেল্পফুল নাকি সেটা সে জানতে চায় না। সে যে লোকাল এসইওটা কি, এটা কি ভেরি হেল্পফুল কিনা এটা সে জানতে চায় না। যেটা জানতে চাইছে কি যে লোকাল এসইওটা অ্যাকচুয়ালি কি। তাহলে ডিরেক্ট আনসার কীভাবে দিবে, যে লোকাল এসইও ইজ প্রসেস অফ অপটিমাইজিং এ ওয়েবসাইট অ্যান্ড গুগল বিজনেস প্রোফাইল। হ্যাঁ, এখন আপনি ভেরি হেল্পফুল, ইট হেল্পস বিজনেস গেট মোর কাস্টমার, এগুলো তো সে জানতে চায় না। এটা আসলে কি সেটা জানতে চাইছে। আপনি ভেরি হেল্পফুল আপনি পরের 5-6 লাইন থেকে আপনি দেন, সমস্যা নাই। বুঝছেন না এই বিষয়টা? আচ্ছা,
ওই জিনিসগুলো আপনি জাস্ট অডিট করবেন। আনসার ফরম্যাট অডিট, এইও কন্টেন্ট শুধু প্যারাগ্রাফ ফলো হবে না, আনসারের টাইপ অনুযায়ী ফরম্যাট ঠিক করতে হবে। আনসার তো দিচ্ছি, বাট কোশ্চেনের অ্যাগেনস্টে আনসারটা সে কী চাচ্ছে, ঠিক আছে? হইতে পারে আমার আনসারটা দেওয়া উচিত হচ্ছে বুলেট পয়েন্ট আকারে, আমি আনসারটা দিলাম প্যারাগ্রাফ আকারে। হইতে পারে আমার আনসারটা দেওয়া দরকার হচ্ছে টেবিল আকারে, আমি দিলাম হচ্ছে প্যারাগ্রাফ আকারে। হইতে পারে আমার আনসারটা দেওয়া উচিত হচ্ছে নাম্বারিং পয়েন্ট আকারে, আমি দিলাম বুলেট পয়েন্ট আকারে, ঠিক আছে? দেওয়া উচিত হচ্ছে বুলেট পয়েন্ট আকারে, আমি দিলাম হচ্ছে টেবিল আকারে। এই জিনিসগুলো আমাদের ইয়ে করতে হবে। হোয়াট ইজ এসইও সার্ভিস, ডেফিনেশন প্লাস শর্ট আনসার, যেটা আমরা শিখছি গেল। হাউ ডাজ এসইও ওয়ার্ক, স্টেপ বাই স্টেপ। এখানে আমরা নাম্বার ইউজ করতে পারি, নাম্বার 1 স্টেপ, নাম্বার 2 স্টেপ, নাম্বার 3 স্টেপ। এসইও ভিএস পিপিসি, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কম্প্যারিজন টেবিল ইউজ করতে পারি। হোয়াট ইজ ইনক্লুডেড ইন এসইও সার্ভিসেস, এখানে আমরা বুলেট লিস্ট ইউজ করতে পারি। হাউ লং ডাজ এসইও টেক, ডিরেক্ট আনসার, এখানে আমরা প্লাস এক্সপ্লেনেশন দিতে পারি, ঠিক আছে? কমন বায়ার কোশ্চেন এফিকিউ সেকশনে রাখতে পারি। হ্যাঁ, আমরা আনসার মানে কোশ্চেন আনসারের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা আনসারের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, বুলেট পয়েন্ট, নাম্বারিং পয়েন্ট বা নাম্বার ইউজ করব, নাকি হচ্ছে প্যারাগ্রাফ ইউজ করব, নাকি হচ্ছে টেবিল ইউজ করব, নাকি স্টেপ বাই স্টেপ ওইভাবে ইউজ করব, কোনটা ইউজ করব? ওকে, এরপরে এটা বুঝলাম স্টেপ বাই স্টেপ গাইড অডিট। আচ্ছা, ওই যে যেটা যেটা আমরা স্টেপ বাই স্টেপ জানলাম, প্রসেস বেসড কোশ্চেন হলে স্টেপ বাই স্টেপ আনসার দিতে হবে, এটা তো উপরে বইলাই দিছে, এটা আর এখানে এক্সপ্লেন করার দরকার নাই। কম্প্যারিজন টেবিল, যেটা হচ্ছে কেবল এক্সপ্লেন করলাম, এটা কম্প্যারিজন টেবিল। এফিকিউ অডিট, এফিকিউ সেকশন ইউজারের ছোট ছোট প্রশ্নের আনসার করতে সাহায্য করে। এক্সাম্পল মানে হচ্ছে যেটা আমরা গত ক্লাসেও দেখাইছি, যে হচ্ছে আমাদের পেজের নিচে 10 থেকে 15টা থেকে 20টা পর্যন্ত, বেশিও আপনি চাইলে দিতে পারেন, যে ইউজারের ছোট 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 কোশ্চেন থাকে। আচ্ছা, তোমার এসইও সার্ভিসের মধ্যে কি কন্টেন্ট রাইটিং ইনক্লুডেড? একটা ছোট কোশ্চেন। আচ্ছা, তোমরা কি ডিজিটাল মার্কেটিং সার্ভিসও দাও? আরেকটা কোশ্চেন হতে পারে। আচ্ছা, তোমরা কি ওয়ান পেজ এসইও তো করো, ঠিক আছে, তোমরা কি ইমেজ ডিজাইনটাও দাও? এই যে ছোট ছোট কোশ্চেন, যেগুলো নিয়ে বড় এক্সপ্লেনেশনের দরকার নেই, এরকম 10 থেকে 15টা আমরা কোশ্চেন এফিকিউ সেকশনে রাখতে পারি। হ্যাঁ, যেগুলো ইউজারদের কোশ্চেন, এইটাও কিন্তু এআইতে র্যাঙ্ক করার জন্য অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, অডিট করবে পেজের শেষে 5 থেকে 8টি রিয়েল এফিকিউ আছে কিনা, এফিকিউ আনসার শর্ট অ্যান্ড ডিরেক্ট কিনা, এফিকিউ পেজ কন্টেন্টের সাথে রিলিভেন্ট কিনা। এটা তো অবশ্যই রিলিভেন্ট হইতে হবে। আচ্ছা, এগুলো আর বেশি এক্সপ্লেন করার দরকার নাই। স্কিমা স্ট্রাকচার ডাটা আছে কিনা, স্কিমা যারা বুঝেন তারা তো ভালো, আর যারা না বুঝেন, এখানে গত ক্লাস শর্টকাটভাবে বুঝাইছি, এটা নিয়ে 5-6টা ক্লাস নেওয়া দরকার। ইনশাআল্লাহ আমরা ফ্রি কোর্সে এটা আমরা নিব। ইইএটি অডিট, আমরা গত ক্লাসে যে জিনিসগুলো বুঝাইছি, যে ইইএটি মিনস কি, এক্সপিরিয়েন্স, এক্সপার্টিজ, অথরিটেটিভনেস, ট্রাস্টওয়ার্দিনেস, ঠিক আছে? তো এখন এক্সপিরিয়েন্স অ্যাড করা আছে কিনা কন্টেন্টের মধ্যে, আপনার কন্টেন্ট এমনভাবে লেখা কিনা যে আপনার কন্টেন্টের মধ্যেই প্রকাশ পায় যে আপনি একজন এক্সপিরিয়েন্সড পারসন এই স্পেসিফিক নিশের উপরে, বা আপনি এসইও সার্ভিস দিতে চাচ্ছেন, এসইওর উপরে আপনি একজন এক্সপিরিয়েন্সড পারসন। হ্যাঁ, সেমভাবে আপনি আপনার এক্সপার্টিজ আছে কিনা, আপনার কন্টেন্ট পড়ার মাধ্যমে মানুষ বোঝে কিনা যে আপনি একজন এক্সপার্ট। হ্যাঁ, অথরিটেটিভনেস, আপনাকে মানুষ বিশ্বাস করতে পারতেছে কিনা, আপনার অথরিটি কেমন, থার্ড পার্টি বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার এরকম আপনার ইয়ে আছে কিনা, ওয়েবসাইটের আপনার সার্ভিস নিয়ে, আপনার বিজনেস নিয়ে কথাবার্তা বলা আছে কিনা, বিভিন্ন জায়গায় গেস্ট পোস্ট বা বিভিন্ন ভালো ভালো জায়গায় ব্যাকলিং করা আছে কিনা। হ্যাঁ, এবার ট্রাস্টওয়ার্দিনেস, আপনার কথার মধ্যে আপনার কন্টেন্ট এমনভাবে প্রকাশ করা কিনা যে আপনাকে আপনার কথার মাধ্যমে প্রকাশ করা যায়। হ্যাঁ, আমরা কয়েকটা এক্সাম্পল গতকালকে দিয়েছিলাম, এগুলো এখানেও এক্সাম্পল অনেকগুলো দেওয়া আছে, এখানে ইংলিশে দেওয়া আছে, বাট আমি জাস্ট নর্মালি বলি। যেমন আমরা গতকালকে বলছিলাম যে হচ্ছে, যদি আমি এইভাবে বলি যে হচ্ছে, আচ্ছা আমি তোমার র্যাঙ্ক করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখানে দিছে যে কোন জায়গা থেকে ইনফরমেশনটা নেওয়া হয়েছে। আপনি ধরেন যে এরকম বললেন যে আমি তোমাকে 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে র্যাঙ্ক করে দেবো। হ্যাঁ, বা আপনার হচ্ছে 1 মাসের মধ্যে র্যাঙ্ক করে দেবো, ঠিক আছে? এইটা একটা ব্যাপার। আর এটা যদি আপনি বলেন, তাহলে কিন্তু খুব ভালো মতো তারা বিলিভ করতে পারবে না যে কি রে, সত্যি কয় না মিথ্যা কয়। আর যদি আপনি বলেন যে না, আসলে এসইও তো একটা লং টার্ম প্রসেস, সো এখানে আসলে 7 দিন 10 দিনের র্যাঙ্ক করার কিছু নাই, মূলত এটা আমরা এই প্রসেসে আগাবো, তো আস্তে আস্তে তোমার সাইটটা র্যাঙ্ক হবে, প্রথম মাসে তুমি ইম্প্রুভমেন্ট দেখতে পারবা, বা সেকেন্ড মাসে তুমি ইম্প্রুভমেন্ট দেখতে পারবা, আস্তে আস্তে র্যাঙ্ক হবে, তখন তো এটা বিশ্বাসযোগ্য কথা। হ্যাঁ, অর্থাৎ যেখানে আপনার ট্রাস্ট ওয়ার্দিনেসটা বাড়ায়। ওকে, আচ্ছা, ইইএটির ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের চেক করতে হবে। অথর বায়ো আছে কিনা, আমরা যে কন্টেন্ট লিখতেছি কে লিখতেছে, ঠিক আছে? রাইটারের রিয়েল এক্সপিরিয়েন্স আছে কিনা,
এক্সপার্টিস ক্লিয়ার কিনা, কেস স্টাডি আছে কিনা, রিভিউ টেস্টিমোনিয়াল আছে কিনা, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। কন্ট্যাক্ট ইনফরমেশন আছে কিনা, ফেক গ্যারান্টি আছে কিনা। যদি আমি আপনাদেরকে ধরেন একটা সাইট দেখাই, যে কোনো একটা সাইট, হ্যাঁ, ধরেন ক্লিনিং সার্ভিস ইন ডালাস, ঠিক আছে, এটা আমি সার্চ করলাম। ডালাসের যে কোনো একটা ক্লিনিং সার্ভিস, আমরা এখানে এগুলোতে স্পন্সর্ড, আমরা অর্গানিকটা নেই। ফর এক্সাম্পল এইটা আমি ওপেন করলাম, আরও একটা ওপেন করি যাতে হচ্ছে দেখানো যায় আপনাদেরকে যে ট্রাস্ট বাড়ায় কিছু কিছু জিনিস আছে, হ্যাঁ, যেমন হাউ ইট ওয়ার্কস, এখানে আরও প্রসেস দিছে। এখানে রিভিউ, এটা কি, এটা মেবি রিভিউ, কিন্তু বাট ওদের রিভিউ সেশন খুবই খারাপ, ভালো লাগছে। এই দেখেন, হ্যাঁ, অ্যাওয়ার্ড উইনিং হাউস ক্লিনিং, তারা কি কি অ্যাওয়ার্ড পাইছে, কত 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 সালে অ্যাওয়ার্ড পাইছে, কি কি অ্যাওয়ার্ড পাইছে। তাহলে এটার মাধ্যমে একটা বিশ্বাস আমরা করতে পারি, ও তাহলে এই কোম্পানি অনেক ভালো। ওই যে গতকালকে বলছিলাম সার্টিফিকেশন অ্যাওয়ার্ডস, ঠিক আছে, এই জিনিসগুলা, ঠিক আছে। তাহলে এই যে একটা পয়েন্ট আমি দেখাইলাম, যে পয়েন্টের মাধ্যমে আমরা তাদেরকে বিশ্বাস করতে পারি, ঠিক আছে। এখানে দেখেন ক্লায়েন্ট রিভিউ অ্যাড করছে, তাহলে এই রিভিউ অ্যাড করছে, আমরা বুঝতে পারবো তাহলে তারা যাদেরকে সার্ভিস দিছে তারা এখানে রিভিউ দিছে, হ্যাঁ, তাদের ব্যাপারে রিভিউ দিছে, দ্যাটস মিন তারা অনেক ভালো, হ্যাঁ। এই জিনিসগুলো ট্রাস্ট বাড়ায়, হ্যাঁ। এরকম কিছু বিষয়বস্তু কিন্তু আমি গত ক্লাসে আপনাদেরকে এক্সপ্লেন করছি, হ্যাঁ। এখানে একটা ভিডিও অ্যাড করছি, ভিডিওর মধ্যে হয়তো এমন কিছু আছে যেখানে আমরা তাদেরকে তাদের কাছ থেকে সার্ভিস নিব, এটা বিশ্বাস করতে পারি। এখানে তাদের রিয়েল যে হচ্ছে লোকেশন এখানে ম্যাপে অ্যাড করা আছে, আমরা তাদের বিজনেস আসলে রিয়েল কিনা, ফিজিক্যাল অ্যাড্রেস আছে কিনা, আমরা এখান থেকে দেখতে পারতেছি। এই জিনিসগুলো অ্যাড করে কি জন্য? বিশ্বস্ততা বাড়ানোর জন্য, ট্রাস্ট ওয়ার্দিনেস বাড়ানোর জন্য। সেমভাবে আপনি এখানে যান, এই দেখেন তাদের 4.7 অ্যাভারেজ কাস্টমার রেটিং কত। যদি তাদেরকে 1000 পার্সন রিভিউ দিয়ে থাকে, তাহলে তাদের অ্যাভারেজ কাস্টমার রিভিউ কত? 4.7, রাইট। এরপরে তারা হচ্ছে এখানে আই ডোন্ট নো এগুলো হচ্ছে রিয়েল পিকচার কিনা, রিয়েল পিকচার হলে সেটা হচ্ছে অথরিটি বিল করার জন্য খুব ভালো কাজ করে, রিয়েল পিকচার মনে হচ্ছে না আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখি আর এমন কিছু ওরা অ্যাড করছে কিনা যেটা হচ্ছে ট্রাস্ট ওয়ার্দিনেসটা বাড়ায়। এই যে ওরা এখানে কিছু অ্যাড করছে, পার্ট অফ দ্য অথরিটি ব্র্যান্ডস ফ্যামিলি, ঠিক আছে। মানে ওরা কোন কোন ব্র্যান্ডের সাথে কাজ করছে, কোন কোন কোম্পানির সাথে কাজ করছে, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে ওরা এখানে অ্যাড করে দিচ্ছে। তো এটা ট্রাস্ট ওয়ার্দিনেস বাড়ায়, হ্যাঁ। তো ট্রাস্ট ওয়ার্দিনেস আপনার সাইট থেকে মানুষ, আপনার সাইটটাকে মানুষ ট্রাস্ট করতে পারবে কিনা, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু একটা চেক লিস্ট আছে যে অথর বায়ো আছে কিনা, কন্টেন্টটা কে লিখছে, রাইটারের রিয়েল এক্সপিরিয়েন্স আছে কিনা, এক্সপার্টিস ক্লিয়ার কিনা। তো এগুলা ক্লিয়ার করার জন্য ভাই এক্সপার্টিস ক্লিয়ার আছে কিনা কিভাবে বুঝবো? এই যে আমি এটা গত ক্লাসেই বলছি যে কিভাবে এক্সপার্টিস আপনি কন্টেন্টের মাধ্যমে, বলার মাধ্যমে প্রকাশ করবেন। আপনার বলার ভঙ্গি এমন থাকবে, আপনার কন্টেন্টের ভঙ্গি এমন থাকবে যে মানুষ পড়লেই বুঝবে যে লোকটা এক্সপার্ট, ঠিক আছে। আমরা তো ভাই অনেক রাইটারের বই পড়ি, যে রাইটারকে আমি চিনি না, বাট 2-3 লাইন পড়লে ও ভাই এই লোকটা তো বেশ হেবি আধ্যাত্মিক, ঠিক আছে। আমরা অনেক সময় পড়ি না, এই যে বিভিন্ন উপন্যাস পড়ি না, তো উপন্যাস যখন বই, আমরা বিভিন্ন লোকের বই কিনি, অনেকে আমরা চিনি না, অনেক রাইটার আমরা চিনি না, বাট পড়ি। পড়ার পড়ার সময় ও ভাই তার যে লেখা বুঝাই যায় যে সে ভাই একটা লোক, ভাই আধ্যাত্মিক লোক, ঠিক আছে, এরকম। সো লেখার মধ্যেই আপনার এরকম প্রকাশ করতে হবে, তারা যাতে বিলিভ করে, ঠিক আছে। এখানে ব্যাড এক্সাম্পল, গুড এক্সাম্পল দেওয়া আছে, ওদিকে যাচ্ছি না। আচ্ছা, এই মোটামুটি হচ্ছে এইও অডিট, হ্যাঁ। দেখেন আমি প্রথমেই বলছি যে এইও অডিটটা মূলত কি, সেটা হচ্ছে যে আপনাদেরকে যে পয়েন্টগুলো শেখানো হয়েছে যে এইও মানে আনসার ইঞ্জিনে আপনার সাইটটা কিভাবে আসবে, হ্যাঁ, যে শর্ত, এই শর্তগুলো আপনার সাইটের মধ্যে আছে কিনা, জাস্ট এগুলো চেক করলে আপনার এই অডিটটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, গত ক্লাস এবং এই ক্লাসে আপনাদেরকে যা যা ইয়া করা হইলো, আচ্ছা দেখি তো আরো কোনো পয়েন্ট আছে কিনা। আই থিঙ্ক থাকার কথা না, না। পার্ট 2 এইও কম্পিটিটর অডিট। আচ্ছা, এখানে কম্পিটিটর অডিটের একটা ব্যাপার আছে, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এইও কম্পিটিটর অডিট অর্থাৎ আপনি ধরেন সার্চ করলেন জেমিনাইতে, এআই মুডে কোনো একটা কোশ্চেন লিখে সার্চ করলেন, ওইটা আপনারই টপিক, আপনি র্যাঙ্কে নাই, বাট কম্পিটিটর র্যাঙ্কিংয়ে আছে। তাহলে ও আপনার কম্পিটিটর, তাহলে ও এমন কি করছে যে হচ্ছে ও র্যাঙ্কিংয়ে আছে, বাট আমি এআইতে র্যাঙ্কিং নাই, বাট ও এআইতে র্যাঙ্ক করে আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে কম্পিটিটর অডিট হলো, কম্পিটিটরের কন্টেন্ট চেক করে দেখা তারা কিভাবে বেটার আনসার দিচ্ছে। একটা হচ্ছে আমি আমার নিজের সাইট অডিট করলাম, আরটা হচ্ছে কম্পিটিটর যারা র্যাঙ্কিংয়ে আছে তাদের সাইট অডিট করো। স্টেপ 1, কম্পিটিটর সিলেক্ট করো। 3 ধরনের কম্পিটিটর ধরবে। গুগল র্যাঙ্কিং কম্পিটিটর, যে গুগলে র্যাঙ্ক করে আছে। ফিচার সিনিপেট, পিপল অলসো আস কম্পিটিটর। ফিচার সিনিপেট আমরা এখন এটা নেব না, এটা ব্যাকডেট হয়ে গেছে। আমরা নেব হচ্ছে গুগল এআই মুড বা চ্যাট জিপিটি বা জেমিনাইতে যারা র্যাঙ্ক করছে, ঠিক আছে। ওদেরকে আমরা পিক করতে পারি, কেন ওরা র্যাঙ্ক করছে, ওদের কন্টেন্ট কেমন। ডিরেক্ট বিজনেস কম্পিটিটর, আমার সেম এলাকায় সেম বিজনেস করতেছি, হ্যাঁ, এমন কারা র্যাঙ্কিংয়ে আছে। গুগলের র্যাঙ্কিংয়ে থাকতে পারে, সে এআইতে র্যাঙ্কিংয়ে থাকতে পারে, যেখানেই র্যাঙ্কিংয়ে থাক। মূল কথা হচ্ছে আপনি চ্যাট জিপিটি
গুগল এআই মোড, জেমিনাই, ডিরেক্ট গুগল র্যাঙ্ক, যেখানেই যারাই আপনার আপনার টপে আছে তারা কেন র্যাঙ্কিং আছে, তারা কেন এআইতে আসতেছে, এটা জাস্ট কি করা হচ্ছে, চেকিং করা। এটা হচ্ছে আপনার কম্পিটিটরস অডিট। এইও কম্পিটিটরস অডিট, সেম কোশ্চেন দিয়ে কম্পিটিটর চেক করো, মানে হচ্ছে হোয়াট ইজ এসইও সার্ভিস, হোয়াট ইজ এসইও সার্ভিস, এই কোশ্চেনের আনসার আপনার ওয়েবসাইটে আছে, আপনি এই কোশ্চেন দিচ্ছেন ওয়েবসাইটের মধ্যে, আনসারও দিচ্ছেন। এখন সেম কোশ্চেন দিয়ে আপনি এআইতে সার্চ করেন, দেখেন কারা র্যাঙ্কিংয়ে আছে। এখন তারা কেন র্যাঙ্কিং আছে, কিভাবে র্যাঙ্কিং আছে, কন্টেন্ট কেমন, তারা কি কি অ্যাড করছে, ওই জিনিসগুলো আপনি অ্যাড করবেন, তাই না? তখন আপনারটাও র্যাঙ্ক করবে। আচ্ছা, এখানে স্টেপ টুতে গেলাম। স্টেপ 1 কি ছিল, এই যে কম্পিটিটরস চুজ করা। স্টেপ 2 কি ছিল, সেটা হচ্ছে কম্পিটিটরসের কোশ্চেন করে কম্পিটিটরসদের বের করা। স্টেপ 3 কি, কম্পিউটার আনসার কোয়ালিটি চেক করা। আমিও তো কোশ্চেন আনসার কন্টেন্টের মধ্যে দিচ্ছি, সেও তো কোশ্চেন আনসার কন্টেন্টের মধ্যে দিচ্ছে, বাট আমারটা র্যাঙ্ক করতেছে না, তারটা র্যাঙ্ক করতেছে কেন? তাহলে কোশ্চেন আনসারের কোয়ালিটি চেক করতে হবে, তারা কি ডিরেক্ট আনসার দিচ্ছে কিনা, ডেফিনেশন কেমন দিচ্ছে, এক্সাম্পল আছে কিনা, স্টেপ বাই স্টেপ আছে কিনা, এই জিনিসগুলো, রাইট? আচ্ছা, স্টেপ 4 ফিচার স্নিপেট বা পিএএ ফরম্যাট অডিট, অর্থাৎ পিপল অলসো আস্ক, মানে গুগল সার্চ করার পরে আমি যদি দেখি এটা পাই কিনা, হোয়াট ইজ এসইও লিখে যদি সার্চ করি, দেখি পিপল অলসো আস্ক, এই যে মেবি আসছে, হয়ে গেল, এই যে পিপল অলসো আস্ক, হ্যাঁ, যেটাকে আমরা পিএএ বলি। হ্যাঁ, দেখেন এখানে অনেক কোশ্চেন আসছে, অনেক আনসার আসছে। আচ্ছা, তো সার্চ করার পরে পিপল অলসো আস্ক কারা র্যাঙ্কিং আছে, এখানে দেখেন কি লাগছে, পিপল অলসো আস্ক রেজাল্ট দেখো, সেখানে কোন ফরম্যাট ইউজ হচ্ছে, ওখানে কারা র্যাঙ্ক করতেছে এটাও আপনি চেক করবেন, এবং কোশ্চেন আনসার ফরম্যাটটা এখানে কেমন ইউজ হচ্ছে, কোশ্চেন ফরম্যাট। আচ্ছা, হোয়াট ইজ এসইও অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক, ওকে, এই একটা টাইপের কোশ্চেন আছে। আনসার টাইপ থেকে আছে, আনসার টাইপটা হচ্ছে এরকম, ওকে, তাহলে আমারও এরকম আনসার দেওয়া উচিত। হাউ টু ডু এসইও ফর বিগিনার, আচ্ছা, আনসারটা কেমন দেওয়া আছে, এরকম, ও আচ্ছা, তাহলে আমারও আনসার এমন দেওয়া উচিত, ওকে। এরপরে আরও কোশ্চেন দেখি যে ইজ এসইও হায়ার, আচ্ছা এটা নাই, এটা এটা ভালো মনে হচ্ছে না। ইজ গুগল অ্যাডস, হাউ টু স্টার্ট এসইও কেরিয়ার, আচ্ছা, হাউ টু স্টার্ট এসইও এটা কোশ্চেন, আনসারটা কেমন দেওয়া আছে, এইভাবে 2 লাইনে দেওয়া আছে, আমার এমন দেওয়া উচিত, বুঝাতে পারছি? আচ্ছা, পিপল অলসো আস্ক, এই জায়গায় তারাই র্যাঙ্ক করে যারা খুব ভালো আনসার দেয় এবং ডিরেক্ট আনসার দেয়, এবং যে ফর্মুলাগুলো মেনটেনেন্স করতে বলতেছে এই ফর্মুলাগুলো মেনটেনেন্স করে আনসার দেয়, ঠিক আছে? কম্পিউটার্স এফিকিউ অডিট, এটা তো খুব ইজি, আপনি একটা কম্পিউটার্সের জায়গায় যাবেন, যাওয়ার পরে ওরা ওরা এফিকিউ অ্যাড করছে কিনা দেখি, অথবা ওরা এফিকিউ অ্যাড করছে কিনা দেখি, ঠিক আছে? ওরা অ্যাড করে নাই। আচ্ছা, এফিকিউ যদি অ্যাড করে থাকে, তাহলে ভাই তারা কোন টাইপের এফিকিউ অ্যাড করছে, কয়টা এফিকিউ অ্যাড করছে, কি কি এফিকিউ অ্যাড করছে, এই জিনিসটা জাস্ট অ্যানালাইজ করে বের করে ফেলবেন। ওইভাবে আপনিও এফিকিউ সেকশনটা আপনি এভাবে রাখবেন, ওকে? আচ্ছা, এটা কম্পিউটার এফিকিউ গেলো, চেক করো কতগুলো এফিকিউ আছে, যেগুলো বললাম আমি, ঠিক আছে? কতগুলো এফিকিউ আছে, কোশ্চেন রিয়েল ইউজার কোয়েরি কিনা, আনসার ডিরেক্ট কিনা, এফিকিউ পেজ টপিকের সাথে রিলেভেন্ট কিনা, এটা রিলেভেন্ট আপনি থাকতে হবে, এফিকিউ স্কিমা আছে কিনা, হ্যাঁ, স্কিমের ব্যাপারে আমরা পরে আলোচনা করবো, তো বলছি। আচ্ছা, ব্যাড এক্সাম্পল, আচ্ছা এটা দরকার নাই, আই থিঙ্ক যা বলছি ইটস এনাফ। কম্পিউটার ইএটি অডিট, কম্পিউটার্সদের তারা যে ইএটি মেনটেনেন্স করছে, এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটি, টেস্ট অর্ডিনেন্স, এই জিনিসগুলো যে ওয়েবসাইটের মধ্যে প্রকাশ করছে, তারা কোন ভাষায় প্রকাশ করছে যে তারা র্যাঙ্কিংয়ে আছে, তারা ইইডিটা কিভাবে প্রকাশ করছে তারা র্যাঙ্কিং আছে, এরকম 4-5টা যদি আমি কন্টেন্ট যদি আমরা অ্যানালাইসিস করি, কিভাবে, এই যে সার্চ করলেন, ধরেন আমি হোয়াট ইজ এসইও লিখে সার্চ করলাম এআই মোডে, হুম, যা গেলাম এআই মোডে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি সার্চ করলাম, আচ্ছা র্যাঙ্কিং আছে কারা, আমি একটু দেখি, এই যে মজ র্যাঙ্কিং আছে, ওকে, আমি মজরে ওপেন করলাম, সেমনাস র্যাঙ্কিং আছে, সেমনাস ওপেন করলাম, এরা তো র্যাঙ্কিংয়ে থাকবেই, রাইট? আচ্ছা, এরপরে দেখি আর কেউ র্যাঙ্কিং আছে, মজ আর সেমনাসে জায়গা দখল করে নিছে। এইখানে দেখি সার্চ ইঞ্জিন ল্যান্ড, এই যে খুব ভালো একটা সাইট, ও র্যাঙ্কিংয়ে আছে, ওরা আমি ধরলাম। এরপর একটু শো অল যাই, এখানে ইউটিউবের একটা ভিডিও আছে, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, এই একটা আছে র্যাঙ্কিং, ওরা ধরলাম, ধরেন এই কটা ধরলাম, হ্যাঁ। আচ্ছা, ও কিভাবে কিভাবে ও কিভাবে কিভাবে হচ্ছে ইএটি মেনটেনেন্স করছে কন্টেন্টের মধ্যে, এমন কিভাবে মেনটেনেন্স করছে, এই দেখেন এই যে এফিকিউ আছে, যে বললাম না কিভাবে এফিকিউ দিছে, কয়টা এফিকিউ দিছে, কিরকম আনসার দিছে, হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকটা জায়গা আপনার অ্যানালাইসিস করতে হবে, হ্যাঁ। তার ইমেজগুলো কেমন, দেখেন ইমেজগুলো কেমন, ইমেজের কোয়ালিটি কেমন, এই যে মজের ইমেজ কোয়ালিটি কেমন, দেখেন ইমেজ কোয়ালিটি কেমন, হ্যাঁ, এই দেখেন এখানে বুলেট পয়েন্ট ইউজ করছে, এখানে কোশ্চেন ইউজ করছে, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ডার রেজাল্ট, ঠিক আছে, এই যে কোশ্চেন ইউজ করছে, এখানে বুলেট পয়েন্ট ইউজ করছে, আর একটা ইমেজ ইউজ করছে, আবার এখানে কোশ্চেন হয় ইজ এসি ইম্পর্টেন্ট, ওই যে কোশ্চেন আনসার ফরম্যাট, হ্যাঁ, এখানে আবার পিপল অলসো আস্ক, এগুলো বুঝাই দিছে, হ্যাঁ।
মানে স্ক্রিনশট ইউজ করছে, রিয়েল এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে স্ক্রিনশট ইউজ করছে। এখন এই যে আহ, আমরা ধরেন কোনো একটা কিছু বুঝাচ্ছি, ওটা যদি রিয়েল এক্সাম্পল দিতে পারি স্ক্রিনশটের মাধ্যমে, ওইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে কি আমি বানায় দিলাম, একটা ইমেজ দিলাম। সব ক্ষেত্রে আমরা বানায় ইমেজ দিব না, সব ক্ষেত্রে আমরা হচ্ছে ইনফোগ্রাফিক্স ইউজ করব না, সব ক্ষেত্রে আমরা এআই দিয়ে বানায় ইউজ দিব না। কিছু কিছু ক্ষেত্রে রিয়েল স্ক্রিনশট, রিয়েল ইমেজ, রিয়েল ভিডিও, এগুলো আপনার অথরিটি বাড়ায়, ট্রাস্ট বাড়ায়, বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কোন টাইপের ইমেজ ইউজ করছে, এই ইমেজ তারা আবার কোনো এআই এর মাধ্যমে বানায় দিছে, হ্যাঁ, এইটা কোনো এআই এর মাধ্যমে বানায় দিয়েছে। সব কি এর মাধ্যমে কোথায় কোনটা প্রযোজ্য, কোথায় কোনটা দরকার, ওইখানে কিন্তু কিন্তু তারা ওইটাই ইউজ করছে, দেখছেন? কোথাও কোথাও ডিরেক্ট স্ক্রিনশট ইউজ করছে, কোথাও কোথাও আবার এই দেখেন এখানে একটা সিম্পল ইমেজ দিছে, এখানে সিম্পল ইমেজ দিছে, বাট এটা কিন্তু সিম্পল ইমেজ না, সুন্দরভাবে 3D টাইপের একটা ডিজাইন দিছে, দেখছেন? কন্টেন্টের কোন জায়গায় কি দরকার ওরা এভাবেই ইউজ করছে। এভাবে আপনি অ্যানালাইসিস করলে আপনি পেয়ে যাবেন তারা আসলে কি ইউজ করছে, তারা এমন কি ইউজ করছে তারা র্যাঙ্কিংয়ে আছে। আমি এমন কি ইউজ করতে পারলাম না যে র্যাঙ্কিংয়ে নাই। টপ 5 কম্পিটিটরস আপনি অ্যানালাইসিস করলে আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনি পেয়ে যাবেন আসলে কাহিনীটা কি। এটাই বলছে যে কম্পিটিটরস ইএটি অডিট, কম্পিটিটরসরা ইএটিটা কিভাবে পুশ করছে। হ্যাঁ, আচ্ছা, কম্পিটিটরস স্কিমা অডিট, স্কিমাটা তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, যারা জানেন তারা চেক করতে পারবেন। কম্পিটিটরস অডিট টেবল, আচ্ছা, এই মোটামুটি এখানে অডিট টেবলস, সিম্পল ওয়ার্ক ফ্লো, ফাইনাল লার্নিং পয়েন্ট, আচ্ছা, এই মোটামুটি ঠিক আছে। তাহলে এই অডিটের মধ্যে মোটামুটি এই জিনিসগুলো আসছে, এবং আপনারা এখান থেকে কিছু জিনিস শিখতে পারলেন, কম্পিউটার অ্যানালাইসিস থেকে শুরু করে এআইতে আপনার সাইট, এখন যাদের রিয়েল সাইট আছে, যাদের ক্লায়েন্টের সাইট আছে, তারা একটু চেক করে দেখতে পারবেন যে আমার ক্লায়েন্টের সাইট র্যাঙ্ক করার মতো, মানে এআইতে র্যাঙ্ক করার মতো যোগ্য কিনা, এআইতে র্যাঙ্ক করার মতো যোগ্য কিনা, সেগুলো অডিট করে করে বের করবেন। যদি র্যাঙ্ক না হয়, সব কিছু করছেন তারপরও র্যাঙ্ক হচ্ছে না, এআইতে র্যাঙ্ক হচ্ছে না, তাহলে কম্পিউটার অ্যানালাইসিস করেন যে এমন কি আছে যে ওরা দিছে, ওরা র্যাঙ্ক করতেছে, আমরা র্যাঙ্ক করি নাই, তাই না? ওকে, এবারে নেক্সটে চলেন। জিও দেখি, জিওটাকে আজকে আমি করতে পারবো। আচ্ছা, তাহলে জিওর নেক্সট টাইমই ধরি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এটা শুরু করলে বড় অনেক সময় চলে যাবে। সমস্যা নেই, আমরা এই কটা টপিক শেষ করার জন্য যে কয়দিন লাগবে আমরা ওই কয়দিনে নেবো, সমস্যা নাই, ঠিক আছে? আমাকে আপনারা ওই কদিন পাবেন, এরপরে তো আপনাদের সাথে আবার ফ্রি ফ্রি এসিও কোর্সে দেখা হবে। হ্যাঁ, আপনারা আমার সাথে মোটামুটি 3 মাসের মতো থাকবেন, 3 মাস মতো আমরা ফ্রি ক্লাস, ফ্রি একটা কোর্স করবো, এসিও কোর্স। ওকে, তাহলে আজকে এতটুকুই টপিক থাক। এই অডিট আমরা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনটা আমরা আবার নেক্সট ক্লাসে দেখি। সো এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।